দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আপনারা জানেন যে প্রায় 1.5 কোটি বাঙালি থাকেন প্রবাসে এবং প্রায় প্রতিটা দেশেই আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এইসব দলের শাখা রয়েছে। এখন গতকাল 10 এপ্রিল ফ্রান্সে যে আওয়ামী লীগ আছে তাদের নিজেদের মধ্যে মারামারি হয়েছে। এবং কেন মারামারি হয়েছে এটার উপলক্ষ হচ্ছে পিনাকি ভট্টাচার্য। পিনাকি ভট্টাচার্য আপনারা অনেকেই চেনেন। তিনি জনপ্রিয় ইউটিউবার এবং তাকে এক পক্ষ খুবই পছন্দ করে। আর যারা আওয়ামী লীগ বা আওয়ামী লীগের সাথে রাজনীতি করেন তারা অনেকেই দেখতে পারেন না। এখন এই ফ্রান্স আওয়ামী লীগের কিছু নেতা নিজেদের মধ্যে মারামারি করে একজন হাসপাতালও গিয়েছেন এবং এটার কারণ মধ্যখানে ছিলেন পিনাকি ভট্টাচার্য। তো এটা খুব বিস্ময়ের ব্যাপার যে পিনাকি তো আওয়ামী লীগ বিরোধী, ঘোর বিরোধী, তাকে নিয়ে কেন আওয়ামী লীগের বিরুদ্ধে মারামারি। এখন আওয়ামী লীগের যে ফ্রান্স আওয়ামী লীগের একজন বিতর্কী নেতা তার নাম হচ্ছে নজরুল চৌধুরী এবং আরেক নেতা তিনি হচ্ছেন ফ্রান্স আওয়ামী লীগের সিনিয়র উপদেষ্টা মিজান চৌধুরী মিন্টু। তারা দুইজনের মধ্যে, মিন্টু এবং নজরুলের মধ্যে মারামারি হয়েছে এবং দুইজনের এই সংঘর্ষে নজরুল চৌধুরী গুরুতর আহত হন এবং তিনি এখন প্যারিসের একটি হাসপাতালে চিকিৎসাধীন। এখন এই ঘটনাটা ঘটে গতকাল 10 এপ্রিল সন্ধ্যার সময় প্যারিসের মেট্রো হোস্ট স্টেশন এলাকায়। এখন ঘটনার সূত্রপাত কি জন্য? ঘটনার সূত্রপাত হচ্ছে যে পিনাকি কানেকশন নামক একটা ভিডিও নিয়ে এই ঘটনার সূত্রপাত। এখন পিনাকি কানেকশন, সেই ভিডিওতে ফ্রান্স আওয়ামী লীগের সংশ্লিষ্টতা দেখানো হয়েছে এবং এখানে বলা হয়েছে ভিডিওতে যে পিনাকির এজেন্ডা বাস্তবায়নে এবং বিদেশি মদত নিয়ে অভিযোগ তোলা হয় এবং এতে ফ্রান্স আওয়ামী লীগের লোকেরা জড়িত আছেন এই ভিডিওয়ে, সেটাও বলা হয় এবং এটা নিয়ে ফ্রান্স আওয়ামী লীগের মধ্যে একটা বিভক্তি তৈরি হয়। মানে এক পক্ষ মনে করে এই যে নজরুল ইসলাম আওয়ামী লীগ নেতা, তিনি আওয়ামী লীগ আর হলেও পিনাকির সঙ্গে গোপনে সম্পর্ক রাখেন এবং এই কারণে আওয়ামী লীগের এক পক্ষ নজরুলকে এর আগে দল থেকে বহিষ্কার করে, আবার অন্য আরেক পক্ষ তাকে পুনর্বাসনের চেষ্টা করছে। এখন ওই যে মিন্টু, তিনি ওই নজরুল, আওয়ামী লীগ না নজরুল, তাকে পুনর্বাসনের বিপক্ষে দাঁড়ান এবং মিন্টু এবং নজরুল তারা দুইজন গতকাল মুখোমুখি হয়ে যান এবং মিন্টু নজরুলকে প্রশ্ন করেন যে তুমি আওয়ামী লীগার হয়েও পিনাকির এজেন্ডা বাস্তবায়ন করছো কেন? এবং এই কথার সূত্র ধরে উত্তেজনা এবং পরে মারামারি হয় এবং নজরুল আহত হয়ে হাসপাতালে যান। এখন এটা নিয়ে ফ্রান্স আওয়ামী লীগের মধ্যে চরম উত্তেজনা তৈরি হয়েছে, বিভক্তি তৈরি হয়েছে। এক পক্ষ মনে করে যে আওয়ামী লীগের ভিতর দালালরা ঢুকে গেছে, পিনাকির লোকেরা ঢুকে গেছে এবং এখানে শুদ্ধি দরকার এবং এইসব দালালদের বহিষ্কার দরকার। এখন উল্লেখ যে এই যে পিনাকি ভট্টাচার্য তিনি কিন্তু ফ্রান্সের প্যারিসেই থাকেন এবং অভিযোগ আছে যে আওয়ামী লীগ করেন এরকম কেউ গোপনে এই চরম আওয়ামী লীগ বিরোধী পিনাকি ভট্টাচার্যের সাথে গোপনে যোগাযোগ রাখেন তারা এবং এইটা নিয়েও মোটামুটি আওয়ামী লীগের মধ্যে প্যাচাল তৈরি হয়েছে ফ্রান্স আওয়ামী লীগের মধ্যে। এখন পরিস্থিতি যেরকম যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে সেখানে হয়তো শেখ হাসিনার হস্তক্ষেপ দেখা দিতে লাগতে পারে, কারণ এই পিনাকি নিয়ে ফ্রান্স আওয়ামী লীগের মধ্যে বিভক্তি তৈরি হয়েছে এবং আগামীতে হয়তো আরো খারাপ হইতে পারে তাদের মধ্যে সম্পর্ক। সুতরাং কেউ কেউ মনে করেন সেখানে শেখ হাসিনা হস্তক্ষেপ না হলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে এবং এখানে তারা হয়তো একটা উদ্যোগ নিতে পারে যারা পিনাকের সাথে রিলেটেড আওয়ামী লীগ করেন অথচ তাদেরকে বাদ দেওয়া। যাই হোক, এটা একটা খারাপ সংবাদ দেখি হিসাবে, কারণ সবাই আওয়ামী লীগ করেন কিন্তু এখানের মধ্যে আবার গন্ডগোল, আবার কেউ পিনাকির সাথে কেউ পিনাকি বাইরে। তো আসলে তো পিনাকি তো তাদের আইডল হতে পারেন না, তারা রাজনীতি করেন আওয়ামী লীগের, তাদের আইডল হতে পারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, কিন্তু পিনাকি কেন আসবে এখানে? যাই হোক, সবাই ভালো থাকবেন, আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।